আমি পাকিস্তানের সাপোর্টার, অবশ্যই পাকিস্তান জিতবে এই আশাবাদী করি। আর উপমহাদেশে সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচটা এটাই, তো আমি আশা করি যে পাকিস্তানে জিতবে। এটা খেলা একটা হার জিত একটা খেলার অংশ, এটা এই ম্যাচটা জিতে কামব্যাক করবে। আর সবচেয়ে বেশি খেলা পছন্দ হয় শাহিন আফ্রিদি। আমার জানার মতে আমি পাকিস্তানে সাপোর্ট করি, তা আশা করি পাকিস্তানই জিতবে। আর পাকিস্তানের ভালো কিছু প্লেয়ার রয়েছে, যেমন ফখরুজ্জামান, তারপর হারিস রৌফ, শাহিন আফ্রিদি। শাহিন আফ্রিদির বলের গতি তো খুব বেশি, তার আমার খুব ভালো লাগে। আর ব্যাটিংয়ের ভিতরে ফখরুজ্জামান আমার খুব পছন্দের ব্যাটার। তো আমি আশাবাদী যে পাকিস্তানি আগামীকালকে ম্যাচটা জিতে কামব্যাক করবে। পাকিস্তান জিতবে, ওদের খেলা ওরা খুব ভালো খেলে, সো ওদের আমি খুব পছন্দ করি। ইট ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট বিগেস্ট ম্যাচ ইন দিস ওয়ার্ল্ড। তো এটা বলা যাচ্ছে যে এটা খুব অনেক অনেক মনোরঞ্জনভাবে হবে, আমরা উপভোগ করতে পারবো। কিন্তু ভারত পাকিস্তানের বিগত যদি আমরা ইতিহাসগুলো দেখি, যে বেশিরভাগ ভারতেই ম্যাচ জিতছে, কিন্তু কালকে যদি আমরা চ্যাম্পিয়নশিপে 2017 সালেরটাও আলোচনা করে দেখি, ফাইনালটা কিন্তু ভারতেই পরাজয় হয়, পাকিস্তান জিতে যায়। তো এবার হোপফুলি আমরা মুসলিম হিসেবে এটাই চাই যে পাকিস্তানেই জিতুক। ইন্ডিয়ার যেমন প্লেয়ার আছে এমন পাকিস্তানের এমন প্লেয়ার আছে, মানে হাই ভোল্টেজ ম্যাচ হিসাবে আর কি গ্রহণযোগ্য আর কি। দুই ম্যাচেই ভালো হবে, ফাইটিং হবে। আমিও পাকিস্তানে সাপোর্ট করতেছি, কারণ হচ্ছে আপনি যদি 2024-25 বিপিএল দেখেন, বিপিএলের পাকিস্তানের হয়ে যে অলরাউন্ডার যে ছিল খুশদিল শাহ, সে বিপিএলে বহুত ভালো একটা ফর্মে ছিল। তার ম্যাক্সিমাম ম্যাচগুলোতেই হচ্ছে সে বহুত ভালো, এক টিমের জন্য যে ভালো একটা স্কোর দরকার হয় সে ওইটা করছে। আর সে আমার মনে হয় আগামী ম্যাচের জন্য, কালকের ম্যাচের জন্য, পাকিস্তান ভারতের ম্যাচের জন্য খুশদিল শাহ একটা ইম্প্যাক্ট হইতে পারে। এই ম্যাচটা আসলে ফেভারিট বলতে ইন্ডিয়া, আমরা জানি যে আসলে ক্রিকেটে পরাশক্তি একটা দল, ওরা হচ্ছে এমনিতে আগানো দল হিসাবে। তারপরও যেহেতু এখানে ইন্ডিয়া পাকিস্তান খেলা একটা রাজনৈতিক বিষয় অলওয়েজ থাকে, তো আসলে আমরা ক্রিকেট মাঠের যে খেলাটা ওইটা উপভোগ করতে চাই। রাজনৈতিক যে বিষয়টা এটা হচ্ছে যদি রাজনৈতিকভাবে থাকে সেক্ষেত্রে ভালো, তাহলে ক্রিকেটের জন্য ভালো হয়। যেহেতু ক্রিকেটটা আমাদের হচ্ছে বর্তমানে অনেকটা এগিয়ে যাচ্ছে দিন দিন, তো আমরা চাই খেলাটা ভালো হোক, দুই টিমে হচ্ছে ভালো খেলুক। যেহেতু বাংলাদেশের নেক্সট ম্যাচ পাকিস্তানের সাথে আছে, তো যদি পাকিস্তান ম্যাচটা হারে তাহলে হচ্ছে মেন্টালি মোরালি আর একটু ডিপ্রেশনে থাকবে, তো বাংলাদেশের জন্য একটা সুযোগ থাকতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে আমি চাই খেলা ভালো হোক, যদি ইন্ডিয়া জিতে তো বাংলাদেশের জন্য একটা ফেভার থাকবে যে সেমিফাইনালে যাওয়ার জন্য। তো আমি চাচ্ছি ইন্ডিয়া জিতুক।